ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين তারা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক জাহান্নামের অবস্থান সম্পর্কে দেখলাম জানলাম বুঝলাম ও আল্লাহ আমাদেরকে আরেকটা বার দুনিয়ার মধ্যে পাঠাও এবার যদি পাঠাও আমরা মুত্তাকি হয়ে ফিরে আসব বুঝে থাকলে বলেন এই কথার কোনো ভ্যালু থাকবে না এই কথার কোনো ভ্যালু থাকবে কোনো দাম থাকবে এই কথার কোনো দাম থাকবে না কেউ যদি আজকে বলে আজকে জুমার দিন শুক্রবার কিন্তু না আজকে শনিবার এই কথার ভ্যালু থাকবে সে যত কিছুই বলুক না কেন আজকে শনিবার হয়ে যাবে এই কথার কোনো ভ্যালু থাকবে না তখন যখন সে বলবে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়া থেকে মুত্তাকি হয়ে ফিরে আসব এই কথা বলার কারণে আল্লাহকে আরো রাগিয়ে দিবে ঠিক কিনা আল্লাহ বলবে এনে ধর পড় তোর কিতাব তুই পড় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে নে তুই পড় এভাবে যখন দেওয়া হবে সে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সে বলবে এটা এমন কিতাব যেটার মধ্যে ছোট গুনাহ বাদ যায় নাই যেটার মধ্যে বড় গুনাহ বাদ যায় নাই যেটার মধ্যে ছোট সওয়াব একেবারে ছোট সওয়াব যেটা নাকি মানুষ দেখবেন অনেকেই করে রাস্তাঘাটে যদি কোনো কলার শিলা পড়ে থাকে কত মানুষ সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় আবার কিছু মানুষ আছে সেটা সরিয়ে দেয় আছে না নাই এটা মাত্র 5 সেকেন্ডের কাজ 10 সেকেন্ডের কাজ এই কাজটা করার কারণে এটাও আমলনামায় উঠে থাকবে ভালো কাজ উঠবে মন্দ কাজ উঠবে বড় কাজ উঠবে ছোট কাজও বাদ যাবে না সব কিছু উঠে থাকবে ইকরা কিতাবাক এটা এমন কিতাব যেটার মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই আল্লাহ তাআলা বলবে এইনে ধর তুই আজকে আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট তখন সে পড়বে আর দেখবে আহারি মানুষ দেখে নাই আলগাও বসবাস করতাম আমার মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান কেউ জানে না কেউ না জানুক একজন জানে তিনি কে আল্লাহ যে দেখে জানে এটারও দলিল আল্লাহ কি আমাদের থেকে বেশি দূরে মেডিকেল সায়েন্স বলে আমাদের একটা সাহারা রোগ আছে এই ঘাড়ের মধ্যে একটা সাহারা রোগ আছে মোটা রোগ আছে আল্লাহ তাআলা কোরআন দিয়া বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তাআলা বলে আমি মানুষের এই সাহারা রোগের চেয়েও আরো নিকটে দুনিয়ার মধ্যে আপনি মনে যদি করেন আল্লাহ তাআলা আমার থেকে কত দূরে না 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 আপনি যদি ঘুমের ঘরে গিয়ে আপনি যদি দরজা বন্ধ করে কোনো কাজ করেন সেটাও আল্লাহর অবগত আছে না না আল্লাহ তাআলা সেটা জানে কি জানে না আপনি যদি সাগরের সমুদ্রের তলে দেশেও মাছ কি করে সেটার জ্ঞানও আল্লাহর কাছে আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার যা করবেন বুঝে শুনে করবেন কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা দেখতেছে ঠিক কিনা আল্লাহ
দেখতেছি কি দেখতেছে না? সব কিছু আল্লাহ তাআলা অবগত হইতেছে। হাসরের ময়দানে যে অবস্থা হয়ে যাবে, মানুষগুলা পেরেশানের মধ্যে পড়ে যাবে আর বলবে, আল্লাহ আজকে নিজ কানে জাহান্নামের আগুন দেখলাম, শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, আজকে নিজ চোখে জাহান্নামের আগুন দেখলাম। এটারও দলিল আছে না নাই? দলিল আছে। রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে নিজ কানে জাহান্নামের গর্জন শুনলাম, আজকে নিজ চোখে জাহান্নামের আগুন দেখলাম। আয় রব, আমাদেরকে আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ার মধ্যে পাঠাও মুত্তাকি হয়ে, দানশীল হয়ে, ঈমান নিয়ে তোমার কাছে ফিরে আসব। বলেন তো এই কথার কোনো ভ্যালু থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তোমরা তাকে ধর, তাকে শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বান্দা হালগাউজে ফজরের আজান হয়েছিল, তুমি তো ঘরের মধ্যেই ছিলা, ও বান্দা তুমি কেন যাও নাই? কেন তুমি মসজিদে গিয়ে নামাজে হাজির হও নাই? তোমার কি একটাবার মনে হলো না আমার কুজ্জুতি পায়ে সেজদা দেওয়ার জন্য তোমার কপাল বানিয়েছি? যদি আল্লাহ প্রশ্ন করে, ও গোলাম আমি তোমাকে এত দামি কপালওয়ালা বানাইলাম, তোমাকে আমি মানুষ বানাইলাম, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, ফজর জোহর আসর মাগরিব এশা চলে গেছি, তোমাকে মসজিদে পাওয়া যায় নাই, ও বান্দা কেন তুমি নামাজটুকুন পড়ো নাই? কোনো জবাব থাকবে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সম্মানিত হাজিরিন, এই যে আমরা সকলে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বলে, এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার জিকিরে মশগুল থাকে, যার জিহবা এবং কলব জিকিরে মশগুল থাকে, ওই জিহবা আর কলব, ওই দেহ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এটারও একটা সওয়াব আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন সুবহানাল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এতটুকুন জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, এক সকলে পড়ে আমিন।
এই যে আমরা আজকে আগে আগে মসজিদে আসতে পারলাম, এই যে মসজিদে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ। দেখুন গত জুমাতেও কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল কি ছিল না? এই জুমাতে অনেকেই নাই, হয়তো আমরা কাহারও খোঁজখবর পেয়েছি আবার পাই নাই, অনেকেই মারা গিয়েছে পৃথিবী থেকে। দৈনন্দিন কত মানুষ বিদায় নেয়, আপনার মতো আমার মতো সুস্থ অবস্থায়ও মানুষ চলে যায়, অসুস্থ অবস্থায় চলে যায়। দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিয়ে নেক আমলগুলো করায়, ভালো কাজগুলো করায়। কারণ আল্লাহ তাআলা বলে, আমি যে বান্দাগুলোকে পছন্দ করি তাদেরকে দিয়ে ভালো কাজ করাই, আমল করাই, তাদেরকে দিয়ে আমি ইবাদত করাই, ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা ধারণা করতে পারি এবং সেটা বিশ্বাস করতে পারি, আল্লাহ তাআলা যেহেতু বলেছে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে দিয়ে ইবাদত করাই, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য সর্ব অবস্থায় সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। আর মৃত্যুর কথা, মরণের কথা, কিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা নাকি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দেয়। কয়টা? 3টা পুরস্কার দেয়। যারা নাকি কবরের কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নাম্বার পুরস্কার, তাদের মৃত্যুর যন্ত্রণা কমে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, তারা অল্পতে তুষ্ট হয়। কি হয়? অল্পতে তুষ্ট হয়। যদি কোনো মানুষ অল্প কিছুতে তুষ্ট হয়, মনে করেন কারো কাছে 500 টাকা আছে, সে এটা নিয়ে খুব আনন্দিত। অনেকের কাছে তো 500 টাকা নাই, আমার কাছে 500 টাকা আছে, এতে আমি খুশি। তাহলে তার কিন্তু লক্ষ টাকার প্রয়োজন হয় না, ঠিক কিনা? যখন মানুষ অল্পতে তুষ্ট হয় তখন আরো খাবো, আরো লাগবে, এগুলা করবে না। 2 নাম্বার, তার যে পুরস্কার রব্বুল আলামিন বলে, সে যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে আরামদায়ক, মৃত্যুর যন্ত্রণা তার হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তার যে পুরস্কার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জগতের মানুষেরা রে, 3 নাম্বার, যারা নাকি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে, তার 3 নাম্বার পুরস্কার, তার কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে তার আযাব কম হবে, আযাব হবে না। হ্যাঁ আমার বন্ধুরা আমার, বুঝে থাকলে বলেন, দুনিয়ার মধ্যে কেউ যখন বিপদে পড়ে, তার ভাই যায়, বন্ধু যায়, বাবা আগায়া যায়, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য মানুষ ছুটে যায়। আর ওই কবরে যখন মানুষ চলে যায়, ওই কবরের মধ্যে কোনো বন্ধু আছে নাকি? দুনিয়ার কোনো মানুষ কবরে কাজে আসবে? দুনিয়ার কেউ দৌড়াইয়া যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, জগতের মানুষেরা রে, এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত মানুষ বানিয়েছেন, হাজার হাজার মাখলুকাত থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি অনেক সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, আমি মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, মানুষদেরকে এত সুন্দর অবয়ব আমি আল্লাহ দিলাম। এই যে দেখেন কত সুন্দর স্ট্রাকচার করে বানিয়েছে, এই যে মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদ নেওয়ার জন্য, এই মুখের উপরে নাক দিয়েছে, কোনো খাবার যখন আপনি খাবেন এই নাক বলে দিবে এই খাবারটা ভালো না নষ্ট, ঠিক কিনা? এই নাক বলে দিবে এই খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে, এই খাবারটা কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে, নাক সাক্ষী দিবে। এর উপরে আল্লাহ তাআলা চোখ ফিট করে দিলেন, চোখ বলে দিবে
আপনি যে বাজার থেকে আম কিনে এনেছেন, এই আমের মধ্যে আম যদি নষ্ট হয় নাক সাক্ষী দিবে, আর আমের মধ্যে যদি পোকা থাকে চোখ সাক্ষী দিবে যে এই আম মুখে দিও না, এই আমের মধ্যে পোকা আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহু আকবার বলেছেন, রব্বুল আলামিন বলে যে আল্লাহু আকবার বলবে, আল্লাহ বড় এই কথাটা বলবে, তার জন্য ওই আল্লাহু আকবার বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। জান্নাতে যাইতে চাই আমরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়া বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে গরু ছাগল বিভিন্ন প্রাণী বানাইতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে আল্লাহ তাআলা বলে খলাকতু বিয়াদাইয়া, আমি কুদরতি হাত দ্বারা মানুষ বানাইলাম। এরপরে শুকরিয়া আদায় করা দরকার। আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? এখন দলিল আছেন যে কেন মুসলমান হওয়াতে এত খুশি হব। জাহান্নামের ভিতরে যখন নাকি জাহান্নামীরা চলে যাবে, তখন তারা ডাক দিয়া বলবি, যখন অমুসলিমদের সাথে মুসলমানেরাও জাহান্নামে চলে যাবে, তখন ওই অমুসলিমরা ডাক দিয়া বলবে, আমরা তো দুনিয়ার মধ্যে বিধর্মী ছিলাম, আমরা তো মুসলমান ছিলাম না, ইমানদারি ছিলাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। তুমি তো মুসলমান ছিলাম, তুমি কেন জাহান্নামে আসলাম? তখন ওই বান্দা মন খারাপ করবে। আল্লাহ তাআলা দেখবে ওই বান্দা মুসলমান হওয়ার পরেও মুসলিমদের সাথে জাহান্নামে আছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, আমার ওই মুসলমান, যে মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান ছিল, তাদেরকে ওই অমুসলিমদের থেকে আলাদা করে জাহান্নাম থেকে নিয়ে এসে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে বিধর্মীরা একটা আক্ষেপ করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন মুসলিমা বিধর্মীরা, যারা নাকি দুনিয়ার মধ্যে ঈমান আনে নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, নবীজিকে নবী বলে বিশ্বাস করে নাই, তারা আক্ষেপ করে বলবে, হায় আফসোস, যদি আমরা আজকে দুনিয়ার মধ্যে যদি মুসলমান হতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতাম। সুবহানাল্লাহ। মুসলমানের দাম বাড়িয়েছেন কে? ইমানদারের দাম বাড়িয়েছেন কে? যারা নাকি আল্লাহকে বেশি ভয় করবে, তাদের দাম বাড়িয়েছেন কে? এই যে যারা আল্লাহকে বেশি ভয় করে, তাদের দাম যে আছে, দলিল আছে, দলিল আছে, দলিল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব্বুল আলামিন বলে, যারা নাকি আমি আল্লাহকে বেশি ভয় করি, তারা আমি আল্লাহর কাছে সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। শুধু মুখে বললাম আল্লাহকে ভয় করি, এটার নাম ভয় নয়। আপনি আজান হওয়ার পরে বাড়ি ঘরে থাকবেন না, আপনি আজান হওয়ার পরে মসজিদে চলে আসবেন। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন সেভাবে চলতে হবে। সেটার নাম হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কিনা? এই জন্য যাদের ভিতরে বেশি বেশি মরণের কথা স্মরণ আছে, আল্লাহর প্রতি ভয় আছে, হাসরের ময়দানে যারা নাকি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যে প্রশ্ন করবে, গোলাম তোকে তো দুনিয়ার মধ্যে আমি একটা কিতাব দিয়েছিলাম এবং সাথে আমি আমার একটা বন্ধু দিয়েছিলাম, একজন নবী পাঠিয়েছিলাম তোমাদেরকে সতর্ক করার জন্য, কেন তোমরা সতর্ক হও নাই?
এই কথা যখন আল্লাহ তাআলা বলবেন, কারণ হাসরের ময়দানে অবস্থা হয়ে যাবে দুইটা। কয়টা? হাসরের যে আছে বিশ্বাস হয়, হাসরকে বিশ্বাস করতে হবে, কবরকে বিশ্বাস করতে হবে, এবং কবর থেকে আবার আমরা জীবিত হব সেটা বিশ্বাস করতে হবে। কারণ এটার প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। যখন নাকি মুত্তাকিরা, ঈমানদারেরা যখন নাকি ঘুমিয়ে থাকবে, যখন নাকি কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, একজন ফেরেশতা ফুৎকার দেওয়ার জন্য নিযুক্ত আছে, তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, তখন একে একে আপন ঘর থেকে দুনিয়ার মধ্যে যে যে জায়গায় কবরস্থ হয়েছে ওখান থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। দলিল আছে, দলিল আছে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আপনি যে আল্লাহু আকবার বললেন, সওয়াব আসেনি? একটু আগে যে বললাম, যতবার আল্লাহু আকবার বলে ডাক দিবেন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মেধা থাকলে এতটুকু বুঝবেন, আপনার নামে যদি জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়, ওই গাছকে আল্লাহ তাআলা কাউকে দিবে? কাউকে দিবে? যেহেতু আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে গেছে, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, ওই জান্নাতে যেই জায়গায় গাছ আছে ওই জায়গাটা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়লেও তো সওয়াব আছে, আবার কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছি, মানুষগুলো উঠতে থাকবে আপন কবর থেকে, আর বলবে কে আমাদেরকে ঘুম থেকে উঠালো, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। এই কথা বলতে বলতে মানুষ ওই হাসরের ময়দানে যাইতে থাকবে। হাসরের ময়দানে যখনগুলা মানুষ একত্রিত হবে, জড়ো হবে, ওই মানুষগুলো গিয়ে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, কাপড়বিহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মানুষগুলো দাঁড়াবে। মানুষগুলো হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা এক পলক নজর দিবে, আবার কিছুক্ষণ পর উধাও হয়ে যাবে। মানুষেরা ডাক দিয়া বলবে, আল্লাহ, একটু সময়, কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ সময় তুমি আমাদের সামনে বসেছিলে, আবার উধাও হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা বলবে, কিছুক্ষণ সময় নয়, এর মধ্য থেকে অতিবাহিত হয়ে গেছে 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আবার উপস্থিত হবে সবার সামনে। এরপরে মানুষদের হাতে আমল নামা দেওয়া শুরু করবে, মানুষের মধ্যে পেরেশানি লেগে যাবে। ওই সময় মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, বোন তার বোনকে দেখে পলায়ন করবি, মা তার সন্তানকে দেখে পলায়ন করবি, পিতা তার সন্তানকে দেখে পলায়ন করবে। দলিল আছে, আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে। মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা যখন আমল নামাগুলো দিতে থাকবে, মানুষের দুইটা দল হয়ে যাবে। কয়টা দল হবে? একটা হলো বামপন্থী, আরেকটা হলো ডানপন্থী। যারা ডানপন্থী তাদের কত সৌভাগ্য, আর যারা বামপন্থী তাদের হাতে আমল নামা আসবে বাম
হাতে আমলনামা চলে আসবে, কি ভয়াবহ অবস্থা হবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কত ভালো অবস্থা হবে। তখন তারা আনন্দে ও চিত্তে লাফাতে থাকবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যারা ডান হাতে আমলনামা পাবে তারা কত আনন্দে চিত্তে তারা বলবে, দেখো আজকে আমাদের সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছে, আমাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন তারা ডেকে ডেকে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় দুনিয়ার মধ্যে আমাদের ছিল। এই ভয় আমাদের থাকার কারণে আজকে আমাদের ডান হাতে আমলনামা এসেছে। সুবহানাল্লাহ। ডানপন্থীরা লাফাতে থাকবে, এটারও দলিল আছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে চিত্তে তারা লাফাতে থাকবে। আর বাম পাশে যারা থাকবে, বামপন্থী যারা থাকবে, যারা বামপন্থী থাকবে দুনিয়ার মধ্যে কোরআনকে বিশ্বাস করতো না, দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না, দুনিয়ার মধ্যে কোরআনের মাহফিলগুলো হইতো, কোরআনের তাফসির হইতো, সেই জায়গায় যাইতো না, ঈমান আনার জন্য চেষ্টা করতো না। আবার যাদের ঈমান থাকতো, কোন কারণে ঈমান চলে গেছে সেটা নিজেও টের পাইতো না, খুঁজতো না, কোন কথার কারণে, কোন ধারণার কারণে ঈমান চলে গেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে, জগতের মানুষেরারই ঈমানের দাম আছে না নাই? ঈমানওয়ালার দাম আছে না নাই? এই জন্য যারা নাকি বাম পাশে চলে যাবে, বামপন্থী হয়ে যাবে, তাদের আমলনামাগুলো এমনভাবে দেওয়া হবে, তাদের আমলনামাগুলো সরাসরি দেওয়া হবে না, তাদের আমলনামাগুলো পিছনের দিক দিয়ে দেওয়া হবে, পাশ্চাত্যে দেওয়া হবে। কিভাবে দিবে? তাদের বাম হাতটাকে এরকম ভাবে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিক থেকে টান দিয়ে তাদের আমলনামাটা দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবে, পর আজকে তোর আমলনামা তুই নিজে আজকে পড়ে নে। তারা ডেকে ডেকে বলবে, আল্লাহ কিভাবে আমলনামা পড়বো? আমলনামা দিয়েছো পিছনে, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে বের করে তুমি আমলনামা দিয়েছ, আর আমাদের মুখ তো সামনের দিকে, চোখ সামনের দিকে, কিভাবে আমলনামা পড়ব? ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীদেরকে তাদের ঘাড় মটকিয়ে দাও। ঘাড়টাকে মটকিয়ে পিছনের দিকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কিভাবে দেওয়া হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। তাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে। একটু নিজেকে নিজে মিলায়া দেখেন, মনে করেন হাসরের ময়দানে অবস্থান করতেছেন, হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে আছেন, আর আপনার সাথে উপায় নাই। যদি এই অবস্থায় আপনার হয়ে যায়, মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমলনামা দিয়েছো করার জন্য, আমাদের হাতে আমলনামা দিও না। ও দয়ার মালিক, আমাদেরকে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমরা শেষ হয়ে যাই। তখন কি মৃত্যু আছে? পরকালে কোনো মৃত্যু আছে? দুনিয়ার মধ্যে মৃত্যু হলে দুনিয়ার যায় ঝামেলা, দুনিয়ার স্বপ্ন, চিন্তা, ভরসা, আশা ভরসা সব শেষ হয়ে যায়, কিন্তু পরকালে কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা বলবে, চুপ থাক, কোনো কথা বলিস না। ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। কি অবস্থা তখন হবে? তারা ডাক দিয়া বলবে, আফসোস করে বলবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা
ونكون من المؤمنين তারা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক জাহান্নামের অবস্থান সম্পর্কে দেখলাম জানলাম বুঝলাম ও আল্লাহ আমাদেরকে আরেকটা বার দুনিয়ার মধ্যে পাঠাও এবার যদি পাঠাও আমরা মুত্তাকি হয়ে ফিরে আসব বুঝে থাকলে বলেন এই কথার কোনো ভ্যালু থাকবে না এই কথার কোনো ভ্যালু থাকবে কোনো দাম থাকবে এই কথার কোনো দাম থাকবে না কেউ যদি আজকে বলে আজকে জুমার দিন শুক্রবার কিন্তু না আজকে শনিবার এই কথার ভ্যালু থাকবে সে যত কিছুই বলুক না কেন আজকে শনিবার হয়ে যাবে এই কথার কোনো ভ্যালু থাকবে না তখন যখন সে বলবে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়া থেকে মুত্তাকি হয়ে ফিরে আসব এই কথা বলার কারণে আল্লাহকে আরো রাগিয়ে দিবে ঠিক কিনা আল্লাহ বলবে এনে ধর তোর কিতাব তুই পড় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে নে তুই পড় এইভাবে যখন দেওয়া হবে সে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সে বলবে এটা এমন কিতাব যেটার মধ্যে ছোট গুনাহ বাদ যায় নাই যেটার মধ্যে বড় গুনাহ বাদ যায় নাই যেটার মধ্যে ছোট সওয়াব একেবারে ছোট সওয়াব যেটা নাকি মানুষ দেখবেন অনেকেই করে রাস্তাঘাটে যদি কোনো কলার শিলা পড়ে থাকে কত মানুষ সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় আবার কিছু মানুষ আছে সেটা সরিয়ে দেয় আছে না নাই এটা মাত্র 5 সেকেন্ডের কাজ 10 সেকেন্ডের কাজ এই কাজটা করার কারণে এটাও আমল নামায় উঠে থাকবে ভালো কাজ উঠবে মন্দ কাজ উঠবে বড় কাজ উঠবে ছোট কাজও বাদ যাবে না সব কিছু উঠে থাকবে ইকরা কিতাবাক এটা এমন কিতাব যেটার মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই আল্লাহ তাআলা বলবে এনে ধর তুই আজকে আমল নামা পড়ার জন্য নিজেই যথেষ্ট তখন সে পড়বে আর দেখবে আহারে মানুষ দেখে নাই আলগাও বসবাস করতাম আমার মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান কেউ জানে না কেউ না জানুক একজন জানে তিনি কে আল্লাহ যে দেখে জানে এটারও দলিল আল্লাহ কি আমাদের থেকে বেশি দূরে মেডিকেল সায়েন্স বলে আমাদের একটা সাহারা রোগ আছে এই ঘাড়ের মধ্যে একটা সাহারা রোগ আছে মোটা রোগ আছে আল্লাহ তাআলা কোরআন দিয়া বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তাআলা বলে আমি মানুষের এই সাহারা রোগের চেয়েও আরো নিকটে দুনিয়ার মধ্যে আপনি মনে যদি করেন আল্লাহ তাআলা আমার থেকে কত দূরে না 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 আপনি যদি ঘুমের ঘরে গিয়ে আপনি যদি দরজা বন্ধ করে কোনো কাজ করেন সেটাও আল্লাহর অবগত আছে না আল্লাহ তাআলা সেটা জানে কি জানে না আপনি যদি সাগরের সমুদ্রের তলে দেশেও মাছ কি করে সেটার জ্ঞানও আল্লাহর কাছে আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার যা করবেন বুঝে শুনে করবেন কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা দেখতেছে ঠিক কিনা আল্লাহ দেখতেছে কি দেখতেছে না সব কিছু আল্লাহ তাআলা অবগত হইতেছে হাসরের ময়দানে যে অবস্থা হয়ে যাবে মানুষগুলা পেরেশানের মধ্যে পড়ে যাবে আর বলবে আল্লাহ আজকে নিজ কানে জাহান্নামের আগুন দেখলাম শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম আজকে নিজ চোখে জাহান্নামের আগুন দেখলাম এটারও দলিল আছে না নাই দলিল আছে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন তখন তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে নিজ কানে জাহান্নামের গর্জন শুনলাম আজকে নিজ চোখে জাহান্নামের আগুন দেখলাম আয় রব আমাদেরকে আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠাও
এবার যদি দুনিয়ার মধ্যে পাঠাও মুত্তাকি হয়ে, দানশীল হয়ে, ঈমান নিয়ে তোমার কাছে ফিরে আসব, বলেন তো এই কথার কোনো ভ্যালু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তোমরা তাকে ধর, তাকে শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়। ঠিক কি না? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বান্দা হালগাউজে ফজরের আজান হয়েছিল, তুমি তো ঘরের মধ্যেই ছিলা, ও বান্দা তুমি কেন যাও নাই? কেন তুমি মসজিদে গিয়ে নামাজে হাজির হও নাই? তোমার কি একটাবার মনে হলো না আমার কুজ্জুতি পায়ে সেজদা দেওয়ার জন্য তোমার কপাল বানিয়েছি? যদি আল্লাহ প্রশ্ন করে, ও গোলাম, আমি তোমাকে এত দামি কপালওয়ালা বানাইলাম, তোমাকে আমি মানুষ বানাইলাম, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, ফজর জোহর আসর মাগরিব এশা চলে গেছি, তোমাকে মসজিদে পাওয়া যায় নাই, ও বান্দা কেন তুমি নামাজ টুকুন পড়ো নাই? কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। ঘুমাইয়া কাজা করছো ফজর, তখনই জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির চুকুরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। ঠিক কি না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও বান্দা কেন নামাজ পড়স নাই? ও বান্দা কেন তুই মসজিদে যাস নাই? ও বান্দা, আমার এক বান্দাকে আমি নিযুক্ত করে, তোদের মসজিদে আমার এক বান্দা ছিল, সে তো তোদেরকে বলেছিল, যদি আল্লাহ তাআলা আমাকে ইন্ডিকেট করে বলে আমার এক বান্দা আবু হানিফ তোদেরকে এভাবে বলতো, কেন যাস নাই? সে তো নিজে থেকে কোনো কথা বলে নাই, আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য। এই প্রশ্ন যখন আল্লাহ তাআলা করবে, কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। এরপরে যখন ফেরেশতারা ধরে ধরে পিটায়া পিটায়া, ওয়াসিকাল্লাযীনা কাফারু, যখন ফেরেশতারা হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক কিনা? যখন আপনাদের কি অথবা যারা জাহান্নামী হয়ে যাবে, হইতে পারে আমাদের মধ্য থেকে সেটার কাতারে আমিও পড়তে পারি। দেখবেন দুনিয়ার মধ্যে মানুষ অনেক গুনাহ করে, অনেক কিছু করে শেষ বয়সে ভালো হয়ে যায়, আবার অনেক মানুষ অনেক ভালো থাকে, শেষ বয়সে এসে ঈমান হারা হয়ে যায়। আছে না? নাই? আছে না? এমন মানুষও আছে। এই জন্য যখন নাকি তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, হাবিয়া নামক জাহান্নামে ফালানো হবে, তখন তারা বলবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও বন্ধু, তোমাদেরকে আজকে কোন জিনিস এই জাহান্নামে নিয়ে আসলো? সাকর নামক জাহান্নামে আজকে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো? তারা ডাক দিয়ে বলবে, আমরা রুকুকারী ছিলাম না। কি ছিলাম না? রুকুকারী তো বোঝে, আমরা রুকু দেই, আমি রুকুকারীদের সাথে শামিল হতাম না, আমি সেজদাকারী ছিলাম না। এই যে কথাগুলা বলবে, এটার দলিল আছে? দলিল আছে? দলিল ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, কোরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই? তবে কেন আমরা ভুল পথে রই? এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছায়া তোলে সমবেত হওয়ার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। এই কোরআনের মধ্যে আমাদের দিক নির্দেশনা সব কিছু আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, কোরআনের মধ্যে কি আছে আমাদের জন্য সব কিছু রয়েছে, কিন্তু আমরা আজকে কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো বলেছে, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, কোরআন তাদের জন্য শেফা স্বরূপ। কি স্বরূপ? শেফা স্বরূপ। দলিল আছে? দলিল আছে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন
রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জগতের মানুষেরা রে, এই কোরআন তোমাদের জন্য আমি শেফা স্বরূপ দিয়েছি। এই কোরআন যদি তোমরা রিচার্জ করো, এই কোরআন যদি তোমরা বুঝে বুঝে পড়ো, একটা আয়াত যদি আপনি বুঝে বুঝে পড়েন এবং যদি ওই আয়াতটা জেনে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এটার সওয়াব আছে না নাই? আছে না নাই? এই জন্য মুমিনদের জন্য তো কোরআন এসেছিল। যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা ও জগতের মানুষেরা, আমি তো তোমাদের জন্য একটা কিতাব দিয়েছিলাম, তোমাদের জন্য আমি একজন নবী প্রেরণ করেছিলাম, তোমাদেরকে জাহান্নামের পথ বলে দিয়েছে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, এইভাবে চললে তোমরা জান্নাতি হবা, এইভাবে চললে তোমরা জাহান্নামে যাওয়া লাগবে। এই কথাগুলো তোমরা শোনো নাই? কিতাব তোমাদের কাছে পৌঁছেছিল, তোমাদের কাছে ওই নবীর ওয়ারিস আলেম উলামারা তোমাদেরকে বলেছিল, তোমরা সেই কথাগুলো শোনো নাই। ও বান্দা, আজকে আমার কিছু করার নাই, যাও যাও জাহান্নামে চলে যাও, নাউজুবিল্লাহ। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও গোলাম কেন করেছিলি, এই প্রশ্ন করলে আমাদের উপায় থাকবে? আমাদের হুঁশ থাকবে? আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক কথাগুলো বলতে গিয়ে আমি অনেক শক্ত করে বলে ফেলি, আমার প্রতি রাগ হয়েন না। আমি চাই আমরা যেন আমরা সবাই মিলে মিশে জান্নাতে থাকতে পারি, ঠিক কিনা? জান্নাতে যাইতে চাই। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন। আমরা জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজও করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রত্যেক জুমাতে আমি বলি, না জানি কোন জুমাটা আমার জন্য আপনার জন্য শেষ জুমা হয়ে গেছে, ঠিক কিনা? মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নাই। এর আমার চাইতে বড় প্রমাণ আর কি আছে? কিছুদিন আগে আমার 2 দিনের সন্তান, আপনারা সকলেই জানেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, খোঁজ খবর নিয়েছেন আপনারা। আমার 2 দিনের সন্তান লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমি 2 হাতে আমার সন্তানকে আমি কবরস্থ করেছি। আমি কোনোদিন কল্পনা করি নাই, আমার মনে হয় পৃথিবীর মধ্যে বাবার হাতে সন্তানের লাশ, এর চাইতে ভারী পূজা, ভারী জিনিস আর দুনিয়ায় কিছু নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার বাবা বেঁচে আছে, আমি অনেক দিন বাঁচব। আমার বাবার দাড়ি পেকেছে, আমার দাদা অনেক দিন বেঁচে ছিল, আমি অনেক দিন বাঁচব। এই চিন্তা করা যাবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি অনেক সময় শক্ত করে কথা বলে ফেলি। আপনারা রাগ হন, রাগ হন ভাই, রাগ হইয়েন না, আমার প্রতি রাগ করিয়েন না ভাই। আমি অনেক সময় আপনাদেরকে নামাজে আনার জন্য অথবা জামাতে শামিল হওয়ার জন্য, আপনারা যদি একটু ভালোভাবে চলেন, এই জন্য আমি শক্ত করে কথা বলে ফেলি। হয়তো আপনারা অনেকে আঘাত পেয়ে যান। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি কাউকে ইন্ডিকেট করে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলি না ভাই। আপনারা যারা জুমাতে হাজির হন, আপনারা সবাই যদি এসে প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে হাজির হন, জুমাতে যেরকমভাবে আসেন, যদি ওয়াক্তেও আসেন, আমারও তো ভালো লাগে। অনেকের সাথে 5 ওয়াক্ত আমার সাক্ষাৎ হয়, দেখা হয়। আচ্ছা বলেন তো, যাকে আমি 5 বার দেখি, যাকে আমি পুরো সপ্তাহ দেখি না, স্বাভাবিকভাবে আমি যখন হাত উঠাবো কার কথাটা মনে পড়বে? কথা কয়। যাকে বারবার দেখি, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, হাসর নাসর, তার কথাটাই তো আমার বেশি মনে হবে। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও অনেকের চেহারাটা চোখে ভাসে হাত উঠাইলে। ভাইয়ের আমার, আল্লাহি কাউকে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলি না, অনেক সময় শক্ত করে বলে ফেলি। হয়তো আপনারা কষ্ট পেয়ে যান, কষ্ট নিয়েন না ভাইও। কার কোন দিন, কোন সময়, কোন অবস্থায় মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে?
কেউ বলতে পারে না। আপনি নামাজরত অবস্থায় মৃত্যু হতে পারে, আপনি তাসবিহ জপা অবস্থায় মৃত্যু হতে পারে, আপনি গুনাহ অবস্থায়, জেনা অবস্থায়, আপনি নাপাক অবস্থায় আছেন, আপনি কবিরা গুনাহ করে আছেন, এখনো তওবা করেন নাই, ওই অবস্থায় আপনার মৃত্যু হতে পারে কি পারে না? মৃত্যু হতে পারে না ভাই। এই জন্য ভাই সবসময় মৃত্যুর একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। আমি লাইফ সাপোর্টে ঢুকে মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আমি আমার সন্তানকে দেখেছি, সে মনে হয় প্রত্যেকটা নিঃশ্বাস সে নিচ্ছে শুধুমাত্র বলতে চায় আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে সবাই চায়, কিন্তু মৃত্যু সবাই কাউকে বাঁচতে দিবে না। চিরন্তন সত্য হলো মৃত্যু। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমার সাথে তোমাকে পাকড়াও করবেই, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমার সাথে দেখা করবে। তুমি যদি পাহাড়ের উপরে সুদীর্ঘ দুর্গের ভিতরেও থাকো, তুমি যদি সমুদ্রের তলদেশেও থাকো, তুমি যদি এমন একটা বিল্ডিংয়ে থাকো যেখানে বাতাস এবং আলো ঢোকার ব্যবস্থা নাই, সেখানেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য তোমার সাথে সাক্ষাৎ করবে। ভাইরা আমার, হতে পারে আগামী জুমা আসার আগে আমিও তো চলে যাইতে পারি, আমিও তো হয়তোবা ওই পালং আমার জন্য আপনার জন্য অপেক্ষায় আছে, হয়তোবা ওই বাসজারের বাস, সত্য ভাই আল্লাহি তাল্লাহি বিল্লাহি, হতে পারে এই বাস আপনার অপেক্ষায়, এই পালং আপনার অপেক্ষায়, ওই কবরের মাটি আপনার অপেক্ষায়। আপনার অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক ভরসা, আপনি অনেক কিছু করবেন, মাত্র আপনি ব্যবসা শুরু করছেন, মাত্র বাড়ির কাজ শুরু করছেন, মাত্র আপনি কিছু করবেন চিন্তা করেছেন, এই অবস্থায় মানুষ চলে যায়। আল্লাহর কসম করে বলি, কত মানুষ আপনি দেখেন, এই যে যমুনা গ্রুপের বাবুল সাহেব, উনি মৃত্যু যখন চলে আসছে উনি বলছে সারা গ্রুপ এবং আমার যা সম্পত্তি আছে লিখে দেব, কেউ যদি আমাকে এটা থেকে বাঁচাইতে পারে। কিন্তু চিকিৎসা জিয়াদুজি মৃত্যু ঠেকানো যেত, পৃথিবীর মধ্যে কোনো ডাক্তার মৃত্যুবরণ করতো না। যদি শিক্ষা দিয়ে মৃত্যু ঠেকানো যেত, কোনো শিক্ষক মৃত্যুবরণ করতো না। কোনো বুদ্ধি দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত, কোনো বুদ্ধিজীবী, কোনো সায়েন্টিস্ট তারা মরতো না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য মৃত্যু আসবে, আসবে, হতে পারে এখন এই মুহূর্তে এখানের মধ্যে কারো মৃত্যু লেখা আছে, অথবা রাতে, অথবা সকালে, অথবা দিনে। কারণ মৃত্যু এমন সময় আসবে, অথবা আপনি বলুন ইস যদি রাত্রে না আসে দিনে আসতো, হয়তো আমি চোখ দিয়ে আমার আত্মীয় স্বজনকে দেখতে পারতাম। এই সুযোগকে আজ দিবে না ভাই। আমি আবারও বলি, আল্লাহর কসম করে বলি ভাই, হতে পারে আপনি ঘুমাই আছেন, আপনি কোথাও থেকে বিদায় না নিয়ে আপনার মাকে আপনি ফোন দেবেন চিন্তা করেছেন, অনেকদিন আম্মার সাথে কথা হয় না, অনেকদিন আমার বউর সাথে, অনেকদিন আমার বন্ধু বান্ধবের সাথে কথা হয় না, অনেকদিন আমার ব্যবসায় যাওয়া হয় না, অনেকদিন আমি নামাজ পড়বো চিন্তা করেছি, নামাজে যাওয়া হয় না, আগামীকাল সকাল থেকে নামাজে যাব চিন্তা করেছেন, ওখানে নামাজে যাওয়ার আগে আপনার মৃত্যু আসতে পারে। ভাই ভাই হাত থেকে বলি ভাই, আমি আপনাদের ভাই, আমি জুমার দিন আপনাদের খতিব, নামাজের সময় ইমাম সাহেব, বাকি সময় আমি আপনাদের বন্ধু ভাই। আমি কারো ছোট ভাই, কারো নাতির বয়সী, কারো বন্ধুর বয়সী। আমি বন্ধু হিসাবে, ভাই হিসাবে একটা আবদার করি, ভাই একটা ওয়াদা করেন, পৃথিবীতে যতদিন দুনিয়াতে বাঁচবো আর নামাজ ছাড়বো না, ছাড়বো না, আর যতদিন হায়াত থাকবে নামাজ মিস দেব না, মিথ্যা কথা বলবো না, ভালো পথে চলার চেষ্টা করব, সৎ পথে ইনকাম করবো। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর কসম করে বলি ভাই, একটা ফোঁটা রক্ত যার হারাম টাকায় হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাসূল বলে গিয়েছেন যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহের একটা ফোঁটা রক্ত হারাম দিয়ে তৈরি হয়েছে, ওই দেহ জান্নাতে